আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের ইস্তেহার পেশ করলেন চুঁচুড়া বিধানসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এদিন আগামী 10 বছরের নির্বাচনী ইস্তেহার পেশ করেন তিনি। আগামী দিনে 36টি কাজের প্রতিজ্ঞা নিয়েই এই ইস্তেহার পেশ করা হয়। এদিন উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র, পোলবা দাঁতপুর ব্লকের সভাপতি সুভাষ ঘরাই, চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি। এদিন দেবাংশু বলেন, চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 15 বছরে প্রচুর উন্নয়ন হয়েছে, কিছু কাজ বাকি আছে, সেগুলো আগামী দিনে সম্পন্ন করা হবে। এর পাশাপাশি তিনি বলেন, আপনারা বিজেপি সিপিএম কে ভোট দিয়ে নষ্ট না করে তৃণমূলকে ভোট দিন। তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের সঙ্গে আসুন, একটিবার তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিন। আমি এখানে আপনাদের কারোর ভাই, কারোর বন্ধু, কারোর সন্তান হয়ে এসেছি, আপনাদের সমর্থন চাইছি, আপনারাও সমর্থনের হাত বাড়িয়ে দিন। তো এইটা মোটামুটি আমাদের বক্তব্য ছিল। এরপরে আপনাদের যদি 1 নম্বর পয়েন্ট, বজ্র প্রক্রিয়াকরণ ব্যবস্থার উন্নতি সাধন করে নাগরিকদের জঞ্জাল সমস্যা থেকে চিরতরে মুক্তি দেওয়া। 2 নম্বর, নিকাশি ব্যবস্থা তথা ড্রেনেজ সিস্টেম সংস্কারের মাধ্যমে ব্যান্ডেল, কোদালিয়া 1, কোদালিয়া 2, দেবানন্দপুর অঞ্চল সহ শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমার সমস্যার চিরস্থায়ী সমাধান। 3, বিধানসভার বুকে একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা ও পোলবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতি স্থাপন। 4, ট্রান্সফার রোগ যথাসম্ভব দমন করে হাসপাতালের রোগী পরিষেবার উন্নয়ন ঘটানো। এছাড়াও সদর হাসপাতালে কার্ডিওলজি, নেফ্রোলজি, ইউরোলজি সহ বিভিন্ন বিভাগে ডাক্তারের অভাব হ্রাস করা ও একই সাথে কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত ডাক্তারদের বিশেষ চেম্বার চালু করা। মানে একদম শ্মশান নিয়েও আমাদের পরিকল্পনা আছে। এবং আপনারা জানেন, এই সমস্ত শ্মশান মানে পশ্চিমবঙ্গের বহু শ্মশান যেগুলো মানে কাঠে দেহ পোড়ানো হতো, লাস্ট 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর আমরা 90% পশ্চিমবঙ্গে যে শ্মশান সেগুলোকে ইলেকট্রিক চুল্লি তাতে ব্যবস্থা করতে পেরেছি। তো স্বাভাবিকভাবে এখনও যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের প্রয়োজন এবং যে যে জায়গাগুলোতে স্বাভাবিকভাবে যে প্রেশারটা এখানকার শ্মশানের ওপর রয়েছে সেটাকে আরও বেশি যদি ডিসেন্ট্রালাইজ করা যায়, এটা আমাদের অবশ্যই উদ্যোগ। যে কন্ট্রাক্টর এবার থেকে রাস্তা তৈরি করবেন তাদের 5 বছরের গ্যারেন্টি দিতে হবে। এই কথাটা তিনি বলেছিলেন, এই কথাটা তিনি কিছু জায়গায় রূপায়ণ করেছেন। সবার প্রথম আমরা চুঁচুড়ায় রূপায়ণ করবেন। যে কন্ট্রাক্টর রাস্তা করবেন সেই কন্ট্রাক্টরকে 5 বছরের রাস্তার দায়িত্ব নিতে হবে। রাস্তা খারাপ হলে আপনারা সারাবেন, সরকার পয়সা দেবে না। তাই ভালো কোয়ালিটি দিয়ে রাস্তা তৈরি করার রেসপন্সিবিলিটিটা তাদের হবে, কারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সরকার পয়সা দেবে এবং 2 দিন অন্তর অন্তর পিচ উঠে যাবে, এটা তো হতে পারে না। ফলে এটা একটা ব্যাপার। এবং এটা শুধু চুঁচুড়ার ক্ষেত্রে না, গোটা পশ্চিমবাংলার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই এটা বাস্তব, ঠিক আছে? ফলে এটা একটা ব্যাপার। প্লাস আপনারা এটাও জানেন, একটা বড় সমস্যা যে নলবাহিত জল যাওয়ার জন্য যে রাস্তার খনন কার্য করা হয়েছিল সেগুলোর জন্য বহু রাস্তা ড্যামেজ হয়েছে। এবার এটাও তো একটা উন্নয়নের পার্ট। লোকের বাড়িতে তো জল, গ্যাসের পাইপ এগুলো পৌঁছতে হয়, সেগুলো করতে গিয়ে যে রাস্তার খনন কার্য হয়েছে, বহু জায়গায় এমন হয়েছে যে সদ্য ধরুন আমরা রাস্তা তৈরি করেছি, তার 2 মাসের মধ্যেই খনন কার্য হয়েছে, নতুন হওয়া রাস্তা খারাপ হয়েছে। তো স্বাভাবিকভাবে এগুলো একটা ওয়েল প্ল্যান রয়েছে, গোটা রাজ্য জুড়েই করার ব্যবস্থা আগামী দিনে সরকারের অবশ্যই থাকবে।